আমরা ছেলেকে নিয়ে সেদিনকে যাচ্ছিলাম ভাষা মন্দিরে। অনেকদিন ধরে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। হঠাৎ করে প্ল্যান হলো, তাই বেরিয়ে পড়লাম। আর আমার ছেলে গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। সেরকমভাবেই আজকেও ঘুমিয়ে পড়েছে গাড়িতে। অনেকদিন পর বেরিয়ে খুব ভালোই লাগছিল। একটা কিসের মেলা বসেছিল, মনে নেই মেলাটা। এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে। স্পেশালি একটা হোটেল আছে, এই হোটেলটা এত সুন্দর। হোটেলটা সামনে থেকে গেলেই মানে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তারপরে আমরা চলে এসেছিলাম ভাষা মন্দিরে, একদম সামনেই। অনেকদিন পরে গেছি তো বুঝতেই পারছিলাম না কত টাইম লেগে গেছে। আমি তো ভেবেছিলাম একদম সামনে, একদম সামনে। এতটা যে দূর আমি ভাবতেই পারিনি। তারপরে এই দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি। প্রথমে আমরা তো এখানেই দেখা করতাম। আমার হাজব্যান্ডের সাথে আমার যখন রিলেশন স্টার্ট হয়, আমরা এই মন্দিরেই দেখা করতে আসতাম। এই মন্দিরে একটা রেস্টুরেন্ট ছিল, মানে আছে এখনও, হয়তো গেলেই বুঝতে পারবো। তো সেই রেস্টুরেন্টে আমরা বসে মিট করতাম, কিছু খেতাম, খেয়ে এখানে টাইম স্পেন্ড করে এখান থেকে আমরা আমাদের মতো বাড়ি চলে যেতাম। ইভেন আমাদের রেজিস্ট্রির যে ফর্ম ফিল আপ, সেটা পর্যন্ত আমাদের এখানেই হয়েছে। দেখো আমার পুচকুটা উঠে গেছে ঘুম থেকে, ওকে আমি ক্যারিয়ারে নিয়ে নিয়েছি সামনে, বসে বসে এখন চতুর্দিক দেখতে দেখতে যাচ্ছে। ঘুম থেকে উঠে এত আলো দেখে চোখ বড় বড় করে দেখছে চতুর্দিক, বুঝতেই পারছে না কি হচ্ছে। তারপরে আস্তে আস্তে মন্দিরের দিকে গেলাম আমরা। অনেক কিছু পাল্টে গেছে। আমি এসেছিলাম এখানে 8 বছর আগে। 8 বছর আগে আর পরে এতটা ডিফারেন্স আমি বুঝতেই পারিনি। এখানে অনেক সুন্দর ফটো তোলার জন্য, খুব সুন্দর জায়গা। আর আমাদের কপালটা এত ভালো, ছেলেকে নিয়ে যেখানেই যাই সেখানে আমাদের কপালটা খুব সাথ দেয়। মানে আমি জানি না কেন, আমার ছেলেকে নিয়ে গেলে আমার সব কিছু ভালো ভালোই হয় সাথে। এমন সময় গেছি, সেই সময় সবাইকে আরতি দেখার জন্য ডাকছিল, অ্যানাউন্স করছিল। আমরা গিয়েছি, ওখানে আরতি দেখেছি। ছেলেকে আরতি আগুনের যে তাপটা দেয় না, ওইটা দিয়েছি। দিয়ে আমার ছেলেকে নিয়ে আমরা একটু কিছু খেয়েছি। খেয়ে তারপরে দেখো কী করলাম। এখানে ভিডিও করা বারণ, কিন্তু আমি না, এটা করা উচিত হয়নি, বাট আমি একটু লুকিয়ে না ক্যামেরাটা অন করে রেখেছিলাম, তাই জন্য অত ক্লিয়ারলি দেখাতে পারিনি। অনেক লোক আছে এখানে, ছেলেদের বসার জায়গা আলাদা আর মহিলাদের বসার জায়গা আলাদা। আমার কোলে যেহেতু ছেলে ছিল, তো আমার ছেলে যেহেতু ছোটো অ্যাকচুয়ালি, তার জন্য আমার সাথে অ্যালাউ করেছে। আর এরকম আমার ছেলের থেকেও ছোট বাচ্চা নিয়ে অনেকে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে বাচ্চা, তো ছোটো বাচ্চা নিয়ে অ্যালাউ করবে কি না,
মন্দিরের ভিতর ঢুকতে দেবে কি না, কিন্তু না, ঢুকতে দিয়েছে। ইভেন আমি দেখলাম আমার ছেলের থেকেও অনেক ছোট বাচ্চাদের নিয়ে তাদের মা বাবা গেছে। আরতিটা খুব সুন্দর লাগলো দেখে। আমার ছেলে ফার্স্ট টাইম এই কোনো মন্দিরে গেল, হওয়ার পর থেকে আমরা ওকে নিয়ে সেরকম কোথাও যাইনি। আত্মীয় স্বজনের বাড়ি গেছি টুকটাক, কিন্তু কোনো তীর্থস্থানে নিয়ে যাওয়া হয়নি ওকে। এই ফার্স্ট টাইম ওকে নিয়ে আমরা গেলাম ভাষা মন্দিরে। এই যে আমরা খেতে পারি, খাবার অর্ডার দিয়ে ওয়েট করছি, তো খাবার চলে এসে ওর বাবার খাবারটা চলে এসেছিল। এখানে খাবারগুলো মোটামুটি, অত যে ভালো খাবার তাও নয়, খুবই রিজনেবল প্রাইস। তো প্রাইস অ্যাকর্ডিং টু প্রাইস ঠিকই আছে। এখানে অনেকে বসে রয়েছে, শান্তিপূর্ণ জায়গা, বসে অনেকটা টাইম স্পেন্ড করা যায়, কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, সব কিছু থেকে দূরে শান্তিপূর্ণ একটা স্থান। এখানে একটা টয়লেট করেছে নতুন, যেটা ছিল না আগে। ছোট ছোট মিনি কিচেন দেখতে পাচ্ছি। আবার এই সাইডে একটা নতুন রেস্টুরেন্ট স্টার্ট করেছে, এটা ছিল না আগে, এখন নতুন দেখলাম এটা এবারে এসে। আমি তো আমার হাজব্যান্ডকে বলছি যে এটা তো ছিল না, এটা কবে হলো, যে আমরা তো অনেকদিন আসিনি, তাই জন্য হয়তো আমরা জানি না। এবারে সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তখন অন্ধকার হয়ে গেছে, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একটু আলো ছিল বাইরে, এখন একদম অন্ধকার। আর এই দিকটা না একটু মানে গ্রাম্য পরিবেশ, সুন্দর লাগে বেশ। আমাদের ওখানের মতন এত ঘিঞ্জি বাড়িও দেখা যায় না। অ্যাকচুয়ালি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে মানে এইখানে এটা হচ্ছে একটা পোলট্রি ফার্ম। তারপর আমি ঠাকুরপুকুরে দাঁড়িয়ে একটু চা খেলাম। ঠাকুরপুকুরে রিলায়েন্সের সামনে চাটা আমার খুব ভালো লাগে। বাড়ি চলে এলাম, তারপর আমার ভিডিওটা বাড়ি চলে এসে শেয়ার করে দিয়ে এসে ওকে